লাইভ ফোনে অনুষ্ঠানে উপস্থিত। রাজদার প্রোগ্রাম জানে মানেই আমরা হচ্ছে জ্যোতিষ নিয়ে কিছু আলোচনা প্লাস বাস্তু সংক্রান্ত নিয়ে কিছু আলোচনা। কেননা সবসময়ের জন্য আমি একটা কথাই বলি আপনাদের জন্য, যে জীবনে চলার পথে আমরা যেই সব সমস্যার সম্মুখীন হয়ে থাকি তার সেখান থেকে সফলতা মেলে একমাত্র পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে কিন্তু জীবনে কিন্তু মানুষের প্রচুর কিন্তু সমস্যার সমাধান আমাদের কিন্তু হয়েছে। এত বছর ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর বহু মানুষ যে উপকার পাচ্ছে শুধুমাত্র এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা যারা আমার সঙ্গে চেম্বারে আসতে চাইছেন, অবশ্যই টিভি স্ক্রিনে প্রত্যেকটা চেম্বারের নামগুলো যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন। কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলোতে বসছি সেগুলো কিন্তু আমাদের কিন্তু অবশ্যই নোট করতে হবে। কেননা জীবনে চলার পথে যে আমাদের যে নানা রকম আর কারোর জীবনে আর্থিক সমস্যা, কারোর পড়াশোনা, গার্জেনরা আমাদের কাছে যখন এসে বললেন যে রাজদা আমার সংসারে সমস্ত কিছু ভালো কিন্তু ছেলের পড়াশোনার জন্য আমাদের বাড়িতে অশান্তি ঝামেলা লাগে, তো সেইগুলোর জন্য অবশ্যই কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু প্রয়োগ করা অবশ্যই কিন্তু আপনাদের জন্য প্রয়োজন। আমরা কি করি? মন্দিরে যাচ্ছি, আমরা কি করছি? যজ্ঞ করছি, আমরা কি করছি? ফুল বেলপাতা নিয়ে এসে আমরা ছেলের মাথায় ঠেকাচ্ছি, তা সত্ত্বেও কিছু হচ্ছে না। বাস্তুর সমস্যা আগে প্রচুর টোটকা আপনারা করেছেন, এত এত টোটকা করে কিন্তু আমরা কিন্তু ভরে গেছে, টোটকার খাতা শেষ হয়ে গেছে, আপনাদের কিন্তু কোনো কাজ টোটকা করে কোনো কিন্তু কাজ হয়নি। যখন আমার কাছে এসে যখন আমার প্রোগ্রাম যখন দেখে আমার চেম্বারে যখন আসেন, যখন আমরা যখন বলি পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ যখন আপনাদের যখন করা হয়, যখন প্রতিকার করা হয়, তখন কিন্তু আপনাদের কিন্তু সফলতা কিন্তু খুব অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তার জন্য কিন্তু অবশ্যই সামনে হচ্ছে আমাদের শুভ দিন, সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার দিনটা কিন্তু আমাদের কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। যারা যারা বিদ্যার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ দিন হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমার দিনটা, অবশ্যই কাজে লাগান। যারা বাড়িতে অশান্তি ঝুটঝামেলা চলছে তারা অবশ্যই এই পাওয়ার অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরে বুদ্ধ পূর্ণিমার দিন গ্রহগত সংস্কার করুন। অবশ্যই কিন্তু পাওয়ার অ্যাস্ট্রো বাস্তুর প্রয়োগে কিন্তু অবশ্যই কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিনে যদি আমরা করতে পারেন অবশ্যই কিন্তু আমাদের ভালো কিন্তু সফলতা কিন্তু আমাদের অবশ্যই মিলবে। যারা ব্যবসা করছেন, যারা ব্যবসায় সফলতা পাচ্ছেন, আমি অনেক অনেক ইন্ডাস্ট্রিকে দেখেছি, অনেক অনেক ভালো ভালো কোম্পানিকে দেখেছি, তারা কিন্তু এই পাওয়ার অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরে কিন্তু জীবনে সফলতা মিলেছে। আমার কাছে এসেছিলেন অনেকদিন আগে ধুলাগড় থেকে একজন ক্লায়েন্ট কিন্তু এসেছিলেন মেচেদা চেম্বারে। ধুলাগড় থেকে একজন ক্লায়েন্ট আমার মেচেদা চেম্বারে এসেছিলেন, তার কিন্তু 6খানা কোম্পানি ছিল, 6খানা কিন্তু তার কারখানা ছিল। সেখানে কিন্তু তিনি যখন আমার কাছে চেম্বারে যখন আসেন তখন কিন্তু তার কিন্তু আমার ভিজিট দেওয়ার মতন ক্ষমতাও তার কিন্তু ছিল না। ভিজিট দেওয়ার মতন ক্ষমতাও, দেখুন আপনারা ভাবুন যে তার কিন্তু 6টা বড় বড় কারখানা, কিন্তু আমার ভিজিট দেওয়ার মতন সেই মালিকের সমস্যা ছিল। সে কিন্তু প্রচন্ড একদম ভেঙে পড়েছে, এতগুলো কারখানা বন্ধ হয়ে গেছে, উনি কিন্তু এখনো উঠতে পারেননি। তখন শুনলাম যে উনি বহু জায়গায় গেছেন, বহু মানুষের কাছে কাজ করেছেন, বহু যজ্ঞ করেছে, বহু জায়গায় কামাখ্যা গেছে, প্রচুর প্রচুর বড় ভালো ভালো জায়গায় ওনারা গেছেন, কিন্তু লাভের লাভ কিছু তারা কিন্তু পায়নি। যখন আমার প্রোগ্রাম দেখলেন, লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উনি লাইনও পেয়েছিলেন, অনেকদিন আগের কথা বলছি, উনি ফোন পেয়েছিলেন, ওনাকে যেই কথাগুলো বলে দিয়েছিলাম সেগুলো কিন্তু ওনার যখন মিলেছে তারপরে কিন্তু আমার সঙ্গে উনি সাক্ষাৎ করেছেন। মেচেদা চেম্বারে কিন্তু উনি এসেছিলেন, তখন এসে আমরা যেই কথাগুলো ওনাকে যখন বলে দিয়েছিলাম সেই কথাগুলো মেনে উনি খুব কষ্টের মধ্যে দিয়ে, খুব মানে কি বলবো, মানে আমার তো সাধ্যের মধ্যে প্রতিকার, মানে অর্থ মানে প্রচন্ড অল্প খরচায় ওনাকে কিন্তু প্রয়োগ করা হয়েছে এই অ্যাস্ট্রো বাস্তু, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যখন প্রয়োগ করলাম তখন কিন্তু আস্তে আস্তে উনি বলছেন রাজদা আমার আস্তে আস্তে আমি একটা করে কারখানা কিন্তু খুলতে পারছি, একটা করে কিন্তু হচ্ছে। আজকের দিনে ওনার সমস্ত কারখানা খুলে গেছে, প্রচুর কর্মচারী, প্রচুর স্টাফ, শুধুমাত্র পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরে। কারণ পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমেই কিন্তু মানুষকে কিন্তু জীবনের সফলতা পাওয়ানো যায়, জীবনের সফলতা কিন্তু মানুষ মিলছে। তার জন্য কিন্তু কোনো যোগ্য করতে হয় না, তার জন্য কিন্তু ফুল বেলপাতা রাখতে লাগে না। এই পাওয়ার অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে জীবনে কিন্তু যারা যারা সমস্যা পেয়েছেন, সমস্যা থেকে যারা জর্জরিত হয়েছেন, তারা কিন্তু সেখান থেকে সফলতা আপনাদের হাতে নাতে কিন্তু আপনারা কিন্তু প্রমাণ পেয়েছেন। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। বলুন কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আপনি কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি বীরভূম থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। রিতম হালদার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 9/8/2006। 9 রাত্রি 10:30 থেকে 10:45। 9/8 অবস্থান বোলপুর। 9/8/2006। দাঁড়ান, একটু আস্তে আস্তে বলুন, হ্যাঁ একটু ধীরে ধীরে বলুন, আমাকে তো সঠিক পুট করতে হবে, তা না হলে ভুল ভাল আসবে, ঠিক আছে? 9/8/2006 জন্ম সময় বলুন। জন্ম সময় 10:30 থেকে 10:45 রাত্রি, PM। আচ্ছা, আপনার টাইম কারেকশন করে দিচ্ছি, 10:42 আপনার ছেলের জন্ম হয়েছে। টাইম কারেকশন করে দিচ্ছি, আপনার ছেলে 10:42 জন্ম, ঠিক আছে?
আপনার জন্ম রাত্রি 10:42, আপনার টাইম কারেকশন করে দিলাম, সেটা মাথায় রাখবেন। আর জন্মস্থান কোথায়? বীরভূমে? বোলপুরে। হ্যাঁ, বোলপুর। প্রোগ্রাম দেখেন নাকি আজকে প্রথম দেখছেন? হ্যাঁ, দেখি। তবে তো লাইন পাচ্ছি না, এতদিনে পেলাম। টিভি সাউন্ডটা জিরো করুন, টিভি সাউন্ডটা জিরো করুন, ফোনে শুনুন। তোমার টিভি চলেনি তো, আমি ফোনেই কথা বলি। আচ্ছা, জন্মবার হচ্ছে কি বার ছিল? জন্মবার বুধবার ছিল। বুধবার, একদম ঠিক আছে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে কিন্তু প্রথম কথাটাই বলবো সাড়ে হাতি চলছে। মকর রাশি কিন্তু সাড়ে হাতি চলছে। মেষ লগ্ন মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র। রাক্ষসগণ, আপনার ছেলের কিন্তু আমি প্রথম কথাটাই বলবো কেশবহুল, ছোটবেলায় কিন্তু কেশবহুল চুল ছিল, এখন কিন্তু চুলের দিক থেকে একটু সমস্যার সম্মুখীন আপনার ছেলের হতে পারে। হচ্ছে কিনা বলবেন? না, চুলের দিক থেকে কোনো সমস্যা নেই তো এখন। আপনার ছেলের ছোটবেলায় কেশবহুল চুল, প্রচুর চুল ছিল, তাই তো? এখনো চুল আছে, চুল আছে, চুল আচ্ছা, যাই হোক, মানে সেটা আমি দেখতে পাচ্ছি, যেটা পাওয়া যাচ্ছে সেটা আমি আপনাকে বললাম। হ্যাঁ, যাই হোক, যত বড় হবে আসলে চুলের দিক থেকে একটু সমস্যা পাওয়া যাচ্ছে বলে, এটা কিন্তু আপনার, আমি বলছি না, এটা কিন্তু আপনার জন্ম ছক বলছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, লগ্ন কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে বুধ রবি শুক্র শনি, একাধিক গ্রহ কিন্তু চতুর্থ স্থানে বসে থাকার জন্য আপনার বাড়িতে বাস্তুর জায়গায় সমস্যা প্রচন্ড পরিমাণে পাওয়া যাচ্ছে ম্যাডাম। বাস্তুর জায়গায় প্রচন্ড সমস্যা আপনাদের বাড়িতে দেখবেন, প্রচন্ড, মানে কি বলবো, মানে সবার সঙ্গে সবার কিন্তু একটা মত পার্থক্যর সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, প্লাস কিন্তু মতের সঙ্গে কারো মতের মিল হবে না, এই জায়গাটা পাওয়া যাচ্ছে। প্লাস আপনার ছেলের বন্ধুর সঙ্গে একটা ডিস্টারবেন্স আসার সম্ভাবনা, কোনো মিথ্যা বদনাম আসার সম্ভাবনা, এমনও কিন্তু কিছু হতে পারে। সেই দিক থেকে কিন্তু সাবধান। ষষ্ঠ স্থানে কেতু বসে আছে, কোনো যে ভবিষ্যতে ওর কিন্তু কোন রকম, মানে কি বলবো, কোনো বিষাক্ত কোনো কিছু জিনিস থেকে কামড়াতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জায়গা থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে। সপ্তম স্থানে বৃহস্পতি বসে, যেটা কিন্তু খুবই ভালো। জন্ম ছকটা কিন্তু টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, আপনি দেখে নিন পারলে। জন্ম ছকটা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, সপ্তম স্থানে বৃহস্পতি, এটা কিন্তু খুবই ভালো। সপ্তম স্থানে বৃহস্পতি বসে থাকলে সে কিন্তু আধ্যাত্মিক মনোবৃত্তি তার মনের মধ্যে কিন্তু জাগে। কথাগুলো যেগুলো শুনছেন আপনি কিছু রেসপন্স করুন, ইয়েস আর নো। শুধু আপনি লাইনে আছেন কি নেই একটু সারা শব্দ দিন। হ্যাঁ, চন্দ্র ডিস্টার্ব আছে, অর্থাৎ আপনার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে যেটা পাওয়া যেটা যাচ্ছে সেটা হচ্ছে রবি শুক্র এখানে আপনার বসে আছে চতুর্থ স্থানে, চন্দ্র কিন্তু আপনার দ্বাদশ স্থানে বসে আছে। আপনার প্রথম কথাটা বলবো, আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকটা আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। উত্তর পশ্চিম দিকে আপনার কি আছে ম্যাডাম? উত্তর পশ্চিম দিকে বাড়ি তো। উত্তর পশ্চিম দিকে বাড়ি, কিন্তু উত্তর পশ্চিম দিকে কোন রকম ভাবে অবস্ট্রাগল, গোডাউন আছে, মালের গোডাউন। দেখেছেন, মানে ওখানে মালের গোডাউন। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। আমি এতগুলো দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান কোণ নৈরত কোণ বায়ু কোণ অগ্নিকোণ, এতগুলো কোণ থাকতে আপনাকে আমি কেন বললাম যে উত্তর পশ্চিম কোণটা আপনার ছেলের ক্ষেত্রে বায়ু কোণটা আপনার ডিস্টার্ব দিচ্ছে। ওই গোডাউনের জন্য আপনার ছেলের কিন্তু সফলতার দিক থেকে ম্যাডাম অবস্ট্রাগল আসবে। কি জানতে চাইছেন বলুন? আমি ছেলের এডুকেশন আর ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। এডুকেশনে কি হচ্ছে? বলছি পড়াশোনা কেমন হবে, কেমন রেজাল্ট করবে, এখন কি করছে, এখন কেমন করছে সেটা বলুন। এখন কেমন করছে আমাকে অ্যানসার দিন, আমি তো বলে গেছি সব, আপনি কি অ্যানসার দিন। এখন তো মোটামুটি করছে, মানে এইটাই জানছি। এইটাকে বলতে এত সময় লাগছে কেন, এটাকে বলতে এত সময় লাগছে কেন আপনাকে, সেটাই তো আমি জানার চেষ্টা করছি যে আপনার ছকে এই জায়গাটা ডিস্টার্ব আছে। চন্দ্র গ্রহটার জন্য আপনার উত্তর পশ্চিম কোণটা আপনার ডিস্টার্ব, আপনার ড্যামেজ আছে, সেখান থেকে বাড়িতে বাস্তুগঠিত সমস্যা। আপনাকে অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করতে হবে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ না করলে আপনার জীবনে সফলতা মিলবে না। আর্থিক সংকট, বাড়িতে অর্থনৈতিক জায়গায় টাকা পয়সা জলের মতন বেরিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলবেন? এই জায়গাটা অবশ্যই প্রয়োগ করতে হবে। ম্যাডাম আপনি পারলে যোগাযোগ করুন বীরভূম, আপনি বীরভূমে থাকেন, তারাপীঠে আমাকে 26 তারিখ পাচ্ছেন, প্রোগ্রামের শেষে বুকিং করে চেম্বারে যোগাযোগ করুন। ছেলের কিন্তু পড়াশোনার জায়গাটা ঠিক করতে গেলে অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করতে হবে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ না করলে জীবনে সফলতা পাওয়া যায় না। বুঝতে পারলাম? ভালো থাকবেন, ভালো থাকবেন। এই যে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, এই যে বারবার করে একটা কথা বলি যে জীবনে চলার পথে যে আমি যেই দিকগুলো দেখুন অ্যানালাইসিস করছি, যেই দিকগুলো কিন্তু আমি কিন্তু তুলে ধরছি, সেই দিকগুলো কিন্তু ওনাদের সবার ডিস্টার্ব। এইগুলোই হচ্ছে প্রেডিকশন, এইগুলোই কিন্তু পাওয়ার অ্যাস্ট্রোলজি, এইটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে জীবনে কিন্তু কোন দিকটা মানুষের নেগেটিভিটি আছে, কোথা থেকে মানুষের সমস্যা হচ্ছে, শুধুমাত্র আমরা ছুটলাম
যোগ্য করতে শুধুমাত্র ছুটলাম মন্দিরে, তা করলে হবে না। আপনাদের বাড়িতে অবশ্যই দেখতে হবে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কিংবা বাস্তুর জায়গা কি ডিস্টার্ব। আমি সবসময় কিন্তু জোর দেই, বাস্তু হচ্ছে আমাদের বাড়ির মন্দির, বাস্তুর প্রয়োগ আগে করতে হবে, আগে বাড়ির বাস্তু ঠিক রাখতে হবে। বাস্তু যদি ঠিক মতো না করা হয় তাহলে কিন্তু অ্যাস্ট্রো প্লাস বাস্তু, জ্যোতিষ আর হচ্ছে বাস্তু দুটোর সঙ্গে দুটো রিলেটেড, জ্যোতিষ শাস্ত্র প্লাস হচ্ছে বাস্তুশাস্ত্র দুটোর সঙ্গে দুটো রিলেটেড, দুটোকে একসঙ্গে কম্বাইন করে কিন্তু আপনাদের কিন্তু প্রয়োগ করলে জীবনে সফলতা অবশ্যই কিন্তু আপনারা কিন্তু পাবেন, ভবিষ্যতেও কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু পাবেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? আমি নদী থেকে বলছি। হুগলি থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? নদী থেকে বলছি, আমি নিজ সম্পর্কে জানবো। নিজের নামটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। নাম হচ্ছে প্রীতম বিশ্বাস। প্রীতম বাবু, ডেট অফ বার্থ? 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। জন্ম সময়? সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28। জন্মস্থান? নদিয়া। নদিয়া। আচ্ছা, প্রোগ্রাম দেখা হয় আমার? হ্যাঁ, অনুষ্ঠানে দেখা হয়। আপনার যারা ইউটিউবে যারা দেখতে চাইছেন, যারা ইউটিউবে কিন্তু অ্যাস্ট্রোলজার রাজেন নাথ বলে সার্চ করলে কিন্তু আমরা কিন্তু প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন, সব আপডেটেড প্রোগ্রাম গুলো পেয়ে যাবেন। প্লাস হচ্ছে আপনারা কিন্তু যারা আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন, যারা চেম্বারে আসছেন তারা তো ভালো, যারা দূরে থাকে তারা কিন্তু অবশ্যই কিন্তু অনলাইন কনসালটেন্সি কিন্তু চলছে, সেগুলো কিন্তু পেয়েবেল অবশ্যই কিন্তু প্রোগ্রামের শেষে জেনে নেবেন। কিছু সিস্টেম আছে, এই সিস্টেমগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের করতে হবে। এই যেটা মানে যারা অনলাইনে অনেকেই আছেন, দূরে থাকেন, আসতে পারেন না, এই গরমের মধ্যে অনেকেই কিন্তু আসতে পারছেন না, তাদের কিন্তু অনলাইনে সুবিধা ব্যবস্থা আছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু এটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। হ্যালো হ্যালো, জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? শনিবার। আচ্ছা, আপনাদের যেটা পাওয়ার ক্ষেত্রে যেটা পাওয়া যায় সিংহ রাশি, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন মঘা নক্ষত্র, তাই তো? সিংহ লগ্ন, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন মঘা নক্ষত্র আর হচ্ছে দেবাড়িগণ মানে রাক্ষসগণ, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনার কেতুর এখানে মঘা নক্ষত্র, যেহেতু কেতুর নক্ষত্র সেহেতু কিন্তু প্লাস তাম্রপায়া শিবযোগে আপনার জন্ম শকুনীকরণ। এই শকুনীকরণ শিবযোগ, যোগটা কিন্তু ভালো পেয়েছে, শকুনীকরণটা কিন্তু ভালো পায়নি। অর্থাৎ আমি যেটা দেখতে পাচ্ছি আপনার কিন্তু কেরিয়ারের জায়গায় ডেভেলপমেন্ট ঠিক মতন করতে পারছেন না। শেয়ার করবেন? হ্যাঁ, কেরিয়ারের জায়গায় ডেভেলপমেন্ট আপনি করতে পারছেন না, কেননা শনি কিন্তু আপনার অনুরাধা নক্ষত্র, রবি পেয়েছে শুক্রের নক্ষত্রে। রবি যদি শুক্রের নক্ষত্রে বসে থাকে জীবনে কিন্তু প্রচন্ড পরিমাণে অবস্ট্রাগল, জীবনে আয় উন্নতির ক্ষেত্রে বাধা। শুক্র আমাদের সুখ শান্তি বিলাস, প্লাস আপনার রবি হচ্ছে প্রতিষ্ঠা। এই দুটো জায়গায় কিন্তু আপনাকে ড্যামেজ করে, দুটো জায়গায় কিন্তু আপনার পীড়িত, দুটো সমস্যা নিয়ে কিন্তু আপনি চরম হারে কিন্তু ভুগছেন, ঠিক কিনা বলুন? এই জায়গাটাকে ঠিক করতে হবে দাদা, আপনাকে বসে থাকলে হবে না। আপনি এত চেষ্টা করছেন, এত খাটছেন, কোনো সফলতা নেই, কোনো সফলতা পাচ্ছেন না। আপনি একদম দিয়ালে পিঠ ফেসে গেছে আপনার, একদম পিঠ একদম কি বলবো, অর্থনৈতিক জায়গায় আপনার প্রচন্ড ডিস্টার্ব, অর্থ হাতে রাখতেই পারেন না, ঠিক কিনা বলবেন? আপনার দক্ষিণ পশ্চিম দিকটা আমি ড্যামেজ দেখতে পাই। দক্ষিণ পশ্চিম কোণে আপনার কি আছে? দক্ষিণ পশ্চিম কোণে নৈরিত কোণে, নৈরিত কোণে আপনার ছাদে ওঠার সিঁড়ি আছে, তাই তো? আচ্ছা, ওখানে কোন রকম ভাবে আমরা কোনো বালতি কিংবা কোন রকম সেখানে কোন রকম একটা বড় গামলা কিংবা এরকম কিছু কিছু পুরোনো কিছু টিভি বাস্কো টাস্কো করে ওখানে কিছু জিনিসপত্র চাপিয়ে রেখে দিয়েছেন ওখানে? হ্যাঁ, সিঁড়ির নিচে আছে। আপনি ওই জায়গাটাকে ইমিডিয়েট পরিষ্কার করুন, ইমিডিয়েট পরিষ্কার করুন। আপনার ওয়াইফ অনেকদিন ধরে বলছে, আপনি করছেন না। হ্যাঁ, তাই কিনা বলুন? হ্যাঁ কিনা? হ্যাঁ, অনেকদিন ধরে পড়ে আছে, করবো বলে করে উঠতে পারছেন, ওটাকে আগে পরিষ্কার করুন। আর আপনাকে অবশ্যই কিন্তু দক্ষিণ পশ্চিম কোণটাকে পাওয়ার হবে অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করতে হবে, ঠিক আছে? পারলে একবার যোগাযোগ করুন। আপনি কোথা থেকে বলছেন? হুগলি ডিস্ট্রিক্ট, নদিয়া থেকে বলছেন। আপনি কৃষ্ণনগর চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। যদি মনে হয় পাওয়ার অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরবেন, জীবনে সফলতা মিলবে, তা না হলে জীবনে পিছিয়ে পড়তে হবে, ঠিক আছে দাদা? বলুন বলুন। আমি তো অনেকদিন হয়ে গেল বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যালো, জায়গাটা ডিস্টার্ব আছে দাদা, হবে না, আপনাকে পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করতে হবে। বাস্তু জায়গায় প্রচন্ড ডিস্টার্ব আছে আপনার। হ্যাঁ, প্লাস ছকেও কিন্তু সরকারি চাকরি যোগ আপনার নেই। ফালতু কথা বলে লাভ নেই, আপনাকে মিথ্যা আশ্বাস দেবো, কারণ আমি আমার প্রফেশনে অনেক বছর ধরে আছি, মানুষ আমাকে চিনে। রাজদার কথা না যেন বেদ বাক্য, যা বলেন তাই ফলে, বড় বড় করে লেখা যাচ্ছে, বড় বড় করে লেখা যাচ্ছে। যেটা বললাম সেটা দেখবেন। আর যেটা আপনাকে সমস্যা বললাম, দক্ষিণ পশ্চিম কোণটা আপনার বাড়ির সমস্যা আছে, আপনি বললেন হ্যাঁ, আপনার ওখানে
নোংরা পড়ে আছে, মানে পুরোনো আবর্জনা পড়ে আছে। এটাই অ্যাস্ট্রোলজি। প্রত্যেকটা মানুষকে যা যা কথা বলবো প্রত্যেক জনের কিন্তু মিলবে। আপনার বাড়িতে কি আমি গেছি, হ্যাঁ কিনা বলুন? না না তাহলে আমি কি করে বললাম আপনার ওই জায়গাটা ডিস্টার্ব আছে? আপনি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরুন, জীবনে সফলতা মিলবেন। তা না হলে পিছিয়ে পড়বেন, একদম গ্যারান্টি আপনি পিছিয়ে পড়বেন। ঠিক আছে, কথা শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তব কথা এটা। আচ্ছা আপনি পারলেন কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করুন। জীবনে মানুষকে এগোতে হবে, পিছিয়ে গেলে হবে না। আমরা সবাই এখনকার যুগে সবাই আপডেটেড, সবাই এই আমরা সবাই চাই জীবনে কি করে ভালো থাকবো। সবাই কিন্তু সংগ্রাম করছে চাকরির জন্য, সবাই চেষ্টা করছে ব্যবসা যেন ভালো চলে। যে যে জায়গায় অবস্থান করছেন, যে যেইখানে কর্ম করছেন, সেখান থেকে কি করে জীবনে উন্নতি করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে। তার জন্য অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু আমাদের প্রয়োগ অবশ্যই করতে হবে। কেননা এই দুটো অ্যাস্ট্রো প্লাস হচ্ছে বাস্তু, এই অ্যাস্ট্রো বাস্তু দুটো কম্বাইন্ডে কিন্তু জীবনে সফলতা মেলে। আপনি প্রোগ্রাস করে আছেন, আপনার এদিকে উত্তর পূর্ব কোনটা আপনার খারাপ, জীবনে সাকসেস পাবেন, গ্যারেন্টি বলছি সাকসেস পাবেন না। আপনি নীলা পাথর পড়ে আছেন, পশ্চিম দিকটা আপনার নোংরা, জীবনে সফলতা পাবেন না। আপনি মঙ্গল গ্রহের জন্য লাল পলা পড়ে আছেন, মাঙ্গলিক দোষের প্রতিকার করেছেন, দক্ষিণ দিকটা আপনার ড্যামেজ, জীবনে সফলতা পাবেন না, গ্যারেন্টি বলছি। আপনি মাঙ্গলিক দোষের প্রতিকার করেও কাজ পাবেন না, মঙ্গল গ্রহের প্রতিকার করেও কাজ পাবেন না। যতক্ষণ না আপনি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর প্রয়োগ না করছেন, ততক্ষণ জীবনে সফলতা আপনাদের আসবে না। বহু মানুষরা বহু জায়গা থেকে ঘুরে আমার চেম্বারে এসেছেন, যখন তাকে প্রয়োগ করেছে তারা জীবনে সফলতা মিলেছে। সফলতা মিলতেই হবে, সফলতা না মিললে জীবনে পিছিয়ে পড়তে হবে। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি নিজের বিষয়ে ডেট অফ বার্থ বলুন ম্যাডাম, ডেট অফ বার্থ। 24/8/1990। 24/8/1990। 24 অগস্ট 1990। 24/8/1990। জন্ম সময়? সময় রাত্রি 2টো। রাত 2টো। সেটা কি আপনি আপনি আপডেট করে বলছেন তো? হ্যাঁ 22 থেকে 23 তারিখ হয় 24 তারিখ বলছেন তো? 24 তারিখ। হ্যাঁ 24 তারিখই বলছি। আমার এটা কি 23 তারিখ হয় 24 তারিখ, না 24 তারিখ হয় 25 তারিখ হবে? না 23 তারিখ হয় 24 তারিখ। বেশ বেশ, তার মানে হচ্ছে আপনার হচ্ছে বাংলা মতে বৃহস্পতিবার, ইংরেজি মতে শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মবার। কন্যা রাশি, কন্যা রাশি, মিথুন লগ্ন, কন্যা রাশি মিথুন লগ্ন, হস্তা নক্ষত্র, লৌহ পায়া শুভ যোগে আপনার জন্ম হয়েছে বনিজকরণ। এটা কিন্তু খুবই ভালো, আপনার শুভ যোগটা পেয়েছে প্রচন্ড পরিমাণে ভালো। আর উত্তর দিকটা আপনার ক্ষেত্রে শুভ দিক। আমি প্রথম কথাটাই আপনার বার চারটা আমি টিভি স্ক্রিনে দেখুন। বৃহস্পতি কিন্তু আপনার পাওয়া যায়, লগ্ন পেয়েছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আপনার ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র পেয়েছে, অর্থাৎ বৃহস্পতি গ্রহ কিন্তু আপনার ক্ষেত্রে যেটা পাওয়া যায় সপ্তমপতি, প্লাস হচ্ছে আপনার ক্ষেত্রে দশমপতি, সপ্তমপতি আর হচ্ছে দশমপতি। আপনার এই ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ম্যাডাম, আপনি কিন্তু কোনো টিচিং প্রফেশন, কোনো মানে গুরু মানে মানে কোনো মানে টিচিং এর সঙ্গে যুক্ত হওয়া, হ্যাঁ টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হওয়া, কিংবা কোনো রকম ভাবে কোন রকম কিছু জিনিস শেখানো, হ্যাঁ এরকম কিছুর সঙ্গে আপনি কিন্তু কিছু কর্ম করতে পারেন। কি করেন আপনি? আমি টিউশন পড়াতাম বাড়িতে, কিন্তু এখন লকডাউনের পর থেকে মানে টিউশন গুলো। কথাটা তাহলে কথাটা আগে কথাটা আমি আগে আপনি বললেন না আমি আগে বললাম, সেই কথাটা আগে বলুন। আপনি আগে বলেছেন। প্রোগ্রাম কতদিন ধরে দেখেন আমার? আমি মাঝে মধ্যে সময় পেলে দেখি। মাঝে মধ্যেই সময় পেলে দেখেন, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি এখনো অবধি আপনি একটা মানে এখনো অবধি আমার মনে হচ্ছে হাতে একটা আপনার লাল পলা থাকতে পারে। হ্যাঁ, লাল পলার মুক্ত আর গোমেদ, এই 3খানা স্টোনের মধ্যে 2খানা স্টোন আপনার হাতে আছেই আছে, হ্যাঁ কিনা বলবেন? না আমার হাতে কোনো স্টোন নেই, কিন্তু লাল রঙের বাঁধা আছে, মানে বিবর্তনের মানে লাল রঙের আপনি কাউকে দেখিয়েছিলেন আগে? না আমি কাউকে দেখি। আপনার এখানে পাওয়া যাচ্ছে, আপনার যাই হোক আপনার এখানে লাল পলা আপনার এখানে মুক্ত অথবা গোমেদ পড়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এগুলো আপনি মানে যাই হোক বলেছিল আপনাকে, মানে পড়ার ইচ্ছা আছে, আপনি পড়েননি এরকম কিছু হতে পারে। কেননা মাঙ্গলিক দোষে কিন্তু আপনি আক্রান্ত, 1 নম্বর কথা। 2 নম্বর কথাটা বলবো, আপনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মঙ্গল গ্রহ যেহেতু পীড়িত, সেহেতু কিন্তু আপনার দক্ষিণ দিকটা কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আপনার জীবনে অবস্ট্রাগল, জীবনে বাধা, জীবনে শারীরিক সমস্যা নিয়ে কিন্তু আপনাকে ভুগতে হবেই। আপনার মায়ের শরীর স্বাস্থ্য যেমনি খারাপ যাচ্ছে, আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাবে। জীবনে কোনো রকম স্পিড পাবেন না, সবসময় অলসতা ভাব, সবসময় কিন্তু আপনার একটা নির্ঝিম টাইপের ভাব কিন্তু আপনার মনের মধ্যে সবসময়ের জন্য কাজ করে, ঠিক কিনা বলবেন? একদম ঠিক, একদম। আপনাকে দক্ষিণ দিকটা দাদা ম্যাডাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দক্ষিণ দিকটা আপনার কিন্তু আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না।
দক্ষিণে কোন রকম বাল্ব আপনার নিভে গেছে, কিংবা দক্ষিণ দিকে কোন রকম মানে একটা কোন রকম আপনার মানে কি বলবো মানে প্রচন্ড পরিমাণে মানে পুরনো জিনিস রেখে দিয়েছেন, সেটা কিন্তু ঝুল টুল পড়ে গিয়ে সেই জায়গাটা নোংরা হওয়ার সম্ভাবনা, এমন কিছু আছে? হ্যাঁ, দক্ষিণ দিকে মানে একটা কাঠ আর তার মধ্যে বই টই আছে অনেক কিছু। নোংরা টোংরা ঝুলমুল পড়ে আছে, তাই তো? আর দক্ষিণ দিকটাতে আমাদের মানে সানসেট আছে, তো ওর মধ্যে সমস্ত জিনিস সানসেটে রাখা থাকে, কিন্তু মানে উপরটা পরিষ্কার, কিন্তু ওই কাঠটাতে মানে ঝুল কিছু আছে। ম্যাডাম এইগুলো দেখুন, আপনি খড়গপুর থেকে বলছেন, আগের কলা নদিয়া থেকে বললেন, প্রত্যেকটা মানুষকে এই যে তিনজন পরপর বলে গেলাম, আগের প্রোগ্রামেও বলে গেছি, এখনো বলে যাচ্ছি, এইগুলো পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, এগুলো প্রয়োগ না করলে আপনি জীবনে ভালো থাকতে পারবেন না। আপনার বাড়িতে বাস্তু সংক্রান্ত সমস্যা, আপনার বাড়িতে শারীরিক সমস্যা নিয়ে বাড়িতে কম বেশি সবাই ভোগে, হ্যাঁ কিনা বলবেন? হ্যাঁ 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 হ্যাঁ। প্রচন্ড সমস্যা। আপনার বিয়ে হতে গেলে ম্যাডাম সমস্যা, বিয়ে করেছেন আপনি? না না না। বিয়ে হতে গেলে সমস্যা, যে আপনার মা খুব চিন্তিত আপনার বিয়ে নিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ। দেখাশোনা করবেন, হবে না, ওই বাড়ি থেকে আপনার বিয়ে হবে না। একদম লিখে নেন, আপনি ওই বাড়িতে বসে আপনি মনে করছেন ওইখানে আমরা মা মনে করছে, ওই বাড়িতে এসে আপনার সম্বন্ধ দেখবে, হবে না। আচ্ছা। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করুন, তা না হলে জীবনে সফলতা পাবেন না। অবশ্যই যোগাযোগ করুন, মেদিনীপুর চেম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ, আমার চাকরি পাওয়ার জন্য চাকরির জায়গাটা ড্যামেজ, পুরোটাই ড্যামেজ। আপনি দিয়ে যাচ্ছেন পরীক্ষা, আপনার পরীক্ষা দিয়ে যাচ্ছেন, আপনার যেমন মানে আশা করছেন সে হচ্ছে না, ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন পেরিয়ে যাচ্ছে, মানে অন্য মনস্কতার ভাব আপনার বেড়ে গেছে। পড়াশোনা করতে বসছেনটা কোথায় আগে সেটা বলুন তো। আমি আপনি পড়াশোনা যে চাকরি পরীক্ষা করতে গেলে যে পড়াশোনা করতে লাগে, সেরকম পড়াশোনা কি আপনি করতে পাচ্ছেন, হ্যাঁ কিনা বলুন? না করতে পারছি না। তাহলে চাকরি কি মানে মুখ দেখে দেবে? হ্যাঁ, আপনি আগে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করুন ম্যাডাম, problem হয়ে যাচ্ছে আমার। তাহলে প্রবলেম হয়ে যাচ্ছে ম্যাডাম। এটা কি আপনি বললেন না আমি বললাম কথাটা আগে? আপনি বলেন। তার মানে অ্যাস্ট্রোলজি সঠিক, রাজদা সঠিক, আপনারা ভুল, তাই তো? আপনারা যেই পথে যাচ্ছেন, যেরকম ভাবে জিনিসটাকে পুষে রাখছেন, আপনারা পিছিয়ে পড়ছেন, তাই কিনা বলুন? হ্যাঁ হচ্ছে। তা সেটাকে কি করতে হবে? কাটাতে হবে, প্রয়োগ করতে হবে, সেটাকে প্রোটেকশন নিতে হবে। পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করুন, সফলতা পাবেন, উন্নতি হবে জীবনে। অবকাশ করে আপনি মেদিনীপুর চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন 15 তারিখ, 15 জুন। বুকিং চলছে, বুকিং করে নিন ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম? আচ্ছা আচ্ছা। ভালো থাকবেন। মেছেদা চেম্বারেও আসতে পারেন, দূর দূর থেকে মানুষ আসে, শুধুমাত্র খড়গপুর থেকে আপনাদের ওখানে সুবিধা হবে, মেদিনীপুর সেখানে নয়। আমার কাছ থেকে খড়গপুর থেকেও লোক আসছে, প্লাস মানে আরামবাগ থেকেও মানুষ ছুটে যাচ্ছে মেছেদায়, মানুষ বাগনান থেকেও মেদিনীপুরে চলে যাচ্ছে, নানা রকম মানুষ। কোথায় রাজদাকে পাবো, কোথায় গেলে রাজদাকে পাবো, কখন আমি সমস্যাটা মেটাবো, কি করে কখন কত তাড়াতাড়ি ভালো হতে পারবো, তার জন্য কিন্তু মানুষ আমার চেম্বারে আসেন। আমাকে কাঁদি চেম্বারে পাচ্ছেন, আমাকে মেছেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে মেদিনীপুরে পাচ্ছেন, আমাকে আপনারা হুগলি ডিস্ট্রিক্টের শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন, বিআরটি চেম্বারে পাচ্ছেন, কালীঘাটে পেয়ে যাচ্ছেন, দক্ষিণেশ্বরে পাচ্ছেন, বারাসাত পাচ্ছেন, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, এদিকে দক্ষিণে আপনাকে তারাপীঠ চেম্বারে কিন্তু 26 তারিখে পেয়ে যাচ্ছে। প্রত্যেকটা চেম্বারে আসার আগে অগ্রিম বুকিং করে আসবেন 9883106409, 9007468462, সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করুন, জীবনে সফলতা নিতে গেলে অবশ্যই কিন্তু পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আর স্থায়ী প্রতিকার করলে মুক্তি পেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটার ঘুরে ফিরে কিন্তু মানুষ কিন্তু ঘুরে, সাথে আছে আমার পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই ক্লাস হচ্ছে যারা প্রতিকার করছেন, যারা পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু প্রয়োগ করছেন, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু পাচ্ছেন আশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড, সঙ্গে আছে আমার সৌভাগ্যের আলোর বই, আর হচ্ছে আপনারা লাইভ কুষ্টি, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।